বাবা, বাবা একটু দাঁড়াও। আহ, বাবা তোমার সাথে একটু কথা আছে। আহা, এই যাত্রা পথে কি বলবেন? দ্রুত বলেন, আমার কাজ আছে। বাবা, তুমি এই এলাকার মেম্বার, তুমি যদি এত ব্যস্ততা দেখাও তাহলে কি হবে? মেজাজ খারাপ করে দিয়ে না তো চাচি। আমার কি করতে হবে না হবে সেটা আমি ভালো করেই জানি। আপনার যা বলার দ্রুত বলেন, আমি না হলে চলে যাচ্ছি। বাবা, আমার তো অনেক বয়স হলো, আর আমার বাড়ি উপার্জন করার কেউ নেই। তাই তাই করছিলাম কি, তুমি যদি আমার একটা বয়স্ক ভাতার কাট করে দিতে আমার খুব উপকার হতো। চাচি, কার্ডের যে ব্যবস্থা করে দেবো, টাকা আছে তো আপনার কাছে? কিসির টাকার কথা করছো বাবা? আমি তো কিছু বুঝতে পারতেছি নে। বয়স্ক ভাতা কার্ড নিতে হলে 3000 টাকা লাগবে। তা কি আপনার কাছে আছে? বাবা, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কি তোমার কাছে বয়স্ক ভাতার জন্য আসতাম? তাহলে চাচি আর আপনার কার্ডের প্রয়োজন নেই। যদি টাকা দিতে পারেন অবশ্যই কার্ড পাবেন। টাকা নিয়ে আসেন, দেখা করুন, অবশ্যই কার্ড দিব। বাবা, কোনো কি উপায় নেই? আমি বয়স্ক মানুষ, তাছাড়া আমি খুব অসুস্থ। এর ওর কাছ থেকে চাইয়ে চিনতে যা পাই তাইতে আমি ওষুধ কিনে খাই, ঠিক মতো ভাত পানিও খাতে পারিনি। বাবা, কোনো কি উপায় নেই? তুমি একটু দেখো বাঁচান। আহা চাচি, এইসব নাটক দেখার সময় আমার নেই। আগে পথ ছাড়েন, আমার কাজ আছে, আমি যাই। তাহলে আমার কি কাট করা হবে না? কি ব্যাপার চাচি, এখানে বসে কাঁদছেন কেন? কোনো সমস্যা? বাবা, মেম্বারের কাছে গেছিলাম একটা বয়স্ক ভাতার জন্য। আমার তো কেউ নেই, কিন্তু উনি আমার কাছে 3000 টাকা চালো। আমি টাকা খুয়ারে বাবা। বাবা, কি, মেম্বার আপনার কাছে 3000 টাকা চেয়েছে? আচ্ছা চাচি, আপনি এখানে বসে কান্নাকাটা করবেন না, আমি দেখছি বিষয়টা। আপনি বাসায় চলে যান। ঠিক আছে, আপনি বাসায় চলে যান, প্লিজ কান্নাকাটা করুন না। মেম্বার সাহেব, আপনার কাছে একটা দরকারে আইছিলাম। আহা, কি জ্বালা! আজকাল কিছু না কিছু সবারই বলার থাকে। কি বলবেন দ্রুত বলেন। বলছিলাম কি, আমার স্বামী মারা গেছে কিছুদিন আগে। আমার ছোট ছোট দুইটা বাচ্চাও আছে। খুব আর্থিক টানাপোড়েনে দিন যাচ্ছে আমার। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। বিধবা ভাতা কার্ড লাগবে তো? আর দেখতে শুনো তো মাশাল্লাহ, এই বয়সে বিধবা ভাতা কার্ড! জি মেম্বার সাহেব, যদি একটা বিধবা ভাতার কাট করে দিতেন তাহলে ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি অকুল সাগরে একটু কুল পেতাম। ওদের মুখের দিকে আমি আর তাকাতে পারছি না মেম্বার সাহেব। যদি একটা ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, তো একটা কথা আছে। বিধবা কার্ড তো করেই দিব, 3000 টাকা লাগবে। 3000 টাকা আছে তো? মেম্বার সাহেব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দুবেলা শাক পাতা সিদ্ধ করে পেট চালাই। আমি এত টাকা কোথায় পাবো বলেন? তাহলে কার্ড এসে ছেড়ে দাও। এক একজন কার্ড এসে চাবে আর আমি দিয়ে দেবো? আমি কি ফ্যাক্টরি খুলে বসছি নাকি? আরে যাও তো, এখন ফালতু সময় নষ্ট করার সময় আমার এখন নাই। এখন কাজ আছে, যাও যাও। দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন না মেম্বার সাহেব, আমি খুব কষ্টে আছি। চুপ! মুখের উপর কথা বলো। বললাম তো, টাকা হলে কার্ড হবে, নাহলে হবে না। যাও তো এখান থেকে। বাহ মেম্বার সাহেব, বাহ। আরে ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি আসেন, বসেন বসেন, এখানে বসেন। বাহ, খুব সুন্দর সেবা দিচ্ছেন তো জনগণদের। এই হলো আপনার সমাজ সেবার নমুনা। আপনি কি জানেন এর জন্য আপনাকে কি শাস্তি পেতে হতে পারে? স্যার, ওনাকে দেখে মনে হচ্ছে উনি কাজ কাম করে খেতে পারবেন, এই জন্য আমি কার্ডটা দিয়ে নাই। ভাবছি এই কার্ডটা অন্য কোথাও দিলে সে খেয়ে পরে বাঁচতে পারবে। চুপ, একদম চুপ। আপনার মতো সমাজের কীট এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আপনার মতো মানুষের জন্য আজকে আমাদের এই সমাজটা দূষিত। এই মহিলাকে জানেন? এ আমার স্ত্রী। ঐশী, কি অবস্থা? কি করছো? এই তো বসে আছি, বলো। আচ্ছা শোনো, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? শোনো, তোমাকে আমাদের এলাকার মেম্বারের কাছে গিয়ে বলতে হবে যে তুমি বিধবা, আর তোমাকে একটা কার্ড করে দেওয়ার জন্য। কিন্তু এটা কেন? আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই আল্লাহর রহমতে। আচ্ছা শোনো, এই সব বিষয় আমি তোমাকে পরে খুলে বলবো। আগে তুমি আমার সঙ্গে চলো আর এই কথাটা গিয়ে মেম্বারকে বলো। ঠিক আছে, চলো। আপনার এই কুকীর্তি আমি হাতে নাতে ধরার জন্য আমার ওয়াইফকে আপনার কাছে পাঠিয়েছিলাম বিধবা সাজিয়ে, আর আপনি হাতে নাতে ধরা পড়ার পরও বলছেন আপনি কিছু করেননি।
আসলে স্যার টাকার কথা এই জন্য বলেছি, ভাবছি টাকার কথা বললেনি পিছপা হবেন, এই জন্য বলছিলাম স্যার। তাহলে আজকে সকালে যে বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল তার ব্যাপারে আপনি কি বলবেন? কি অজুহাত দেবেন আপনি? তার সাথেও তো আপনি একই ব্যবহার করেছিলেন, তার কাছেও তো আপনি টাকা চেয়েছিলেন। কি মনে হয় আপনার এই দুনিয়াতে আপনি শুধু একা চালাক মানুষ, আর কেউ কিচ্ছু জানে না, আর কেউ কিচ্ছু বোঝে না? সমাজ সেবার নামে আপনি যে মানুষের রক্ত চুষে খাচ্ছেন আর সেই অন্যায়গুলো ঢাকতে একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন, আপনার কি মনে হয় কাজগুলো কি আপনি খুব ভালো করছেন? আসলে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি আজকে এলাকার যোগ্য লোক দেখে স্যার আমি ভাতা দেবো স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দেন স্যার এবারের মতো স্যার। থাক, আপনাকে আর এত উপকার করতে হবে না। এই আপনাদের মতো মানুষের জন্যই সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কোনো ক্ষমা নেই। নির্বাচনের সময় আপনি হাজার হাজার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন এই সমাজের উন্নয়ন করবেন, মানুষকে হেল্প করবেন। এই হাজার মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পরও এই প্রতিশ্রুতি যখন আপনি রাখতে পারেননি, সেখানে আমার মতো একজন মানুষের কথা আপনি কিভাবে রাখবেন? আপনার জন্য এমন শাস্তির ব্যবস্থা করব যাতে আপনাকে দেখে অন্য কেউ কখনো গরিবের হক মেরে খেতে না পারে। আপনার মতো সমাজের কীটগুলোকে বিলুপ্ত করে না দিলে এই সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। ঐশী চলো।